অস্বাভাবিক পেঁপে হয়। রাখা মানে বর্ষাকাল বন্যা বাতাসে রাখা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। মানে নিজের ভিতরে এটা আনন্দ লাগতেছে যে এত সুন্দর পেঁপে হয়েছে। দেখছেন এক একটা গাছে মনে করেন এখনই কি রকমের পেঁপে ধরছে। দর্শক বন্ধুরা আসলে দেখি বুঝতে পারছেন আমি কোথায় রয়েছি। আসলে এই খর তাপদাহের ভিতরেও আমি একটি পেঁপে বাগানে রয়েছি। গাছটিতে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পেঁপে হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামে। আসলে এখানে হৃদয় নামের একজন উদ্যোক্তা, তিনি চাষ করেছেন দুই জাতের পেঁপে। সেই তার কাছ থেকে জানবো তিনি কি ধরনের পেঁপে চাষ করেছেন এবং কিভাবে অনুপ্রাণিত হলেন এই কৃষি কাজ করতে, আসলে কেনই বা তিনি এই পেঁপে চাষে আসলেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো। যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা দূর দূরান্ত থেকে, আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেবো হৃদয় ভাই কাছ থেকে। হৃদয় ভাই, আসলে আমরা দেখলাম যে আসলে আপনার পেঁপে গাছ বাগানটি বেশ সুন্দরভাবে সাদা গোছালো ভাবে হয়েছে। আসলে কেন আসলে করলেন পেঁপে গাছ, আসলে অনুপ্রাণিত হলেন কিভাবে পেঁপে চাষে? অনুপ্রাণিত হয়েছি বলতে যে আমি বাইলাখালী সুমন ভাইয়ের কাছ থেকে এই অনারগুলি কাজ করতাম তার কাছ থেকে। তখন ওই পেঁপে বাগানে পেঁপের অবস্থা দেখে খুব আমার কাছে ভালো লাগছে। তো এই তোর আমার হঠাৎ করে এটা মাথায় বুদ্ধি আসছে যে আমি একটা খামার করব। তাই তার ওখান থেকে প্রায় 3 থেকে 4 বছরই কাজ করছি। তার খামারে কাজ করছি, তার খামারেই কাজ করছি। তার খামারে কাজ করতে করতে তারপর আমি টাকা কিছু জমাইছি আস্তে 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 আস্তে। সে বেতন দিচ্ছে, সেখান থেকে আমি আস্তে আস্তে জমাইয়া তারপর আমি আমার বাড়ি হচ্ছে যে বাবুগঞ্জ চাঁদপাশা নরজুমাজি গ্রাম। তো আমি চিন্তা করছি যে আমিও একটা বাগান করব। উদ্যোক্তা হলাম। তো তারপর আস্তে আস্তে তারপর এই টাকা আনিয়া তারপর তার কাছ থেকে চারা আনিয়া ইন্ডিয়ান কাশ্মীরি, ইন্ডিয়ান শাহী এই দুইটা জাত দেখলাম যে আসলে এই দুই জাতের পেঁপে রইলেন, ইন্ডিয়ান শাহী এবং কাশ্মীরি শাহী। আসলে এই পেঁপেতে কি আসলে লাভবান হওয়া যায়, আপনার কি ধারণা? অবশ্যই লাভবান হবেন। কি রকমের? অবশ্যই। আসলে আমরা একটু দেখি সামনের দিকে। হ্যাঁ, যেমন একটা গাছে যদি পরিচর্যা করে উঠাইতে হয়, যদি গাছ পরিচর্যা না করে তাহলে লাভ হয় কোনো দিবি সম্ভব না। তো একটা গাছে অন্তপক্ষে মনে করেন প্রায় 3 থেকে 400 টাকা খরচ আছে। 3 থেকে 400 টাকা খরচ হলে আমার 400 টাকা খরচ কত দিনে? 400 টাকা খরচ এককালে আমরা এক বছরই, এক বছর একটা গাছ পুরো গাছে 400 টাকা খরচ হয়। 400 থেকে 500 টাকা খরচা যাবে বা খুঁটি মুটি লইয়া। তাই খুঁটি দেওয়া লাগে মজবুত, যে ভাঙ্গি যদি পড়ে অস্বাভাবিক পেঁপে হয়। রাখা মানে বর্ষাকাল বন্যা বাতাসে রাখা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। তার জন্য মনে করেন ওই 100 টাকা 150 টাকা দামের একটা খুঁটি দেওয়া লাগে। মানে একটা বাঁশ গাড়ি দিতে হয়, সাথে একটা সাপোর্ট দিতে হয়। আপনি তো এখনো দেননি বাঁশ, আসলে আমি তো দিনে তো আজ এই সময় পাই না। মানে ধান চাষ করছি, ধান চাষের জন্য এদিকে আসতে পারি না, কিন্তু আমার আসা উচিত ছিল এই জায়গা। যে আমার এত বড় সুন্দর একটা বাগান, কিন্তু আমি ভুরুক্ষেপ প্রথমে দিনে বলতে কাজে একটা ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আসলে এখন তো দেখছেন যে আসলে পেঁপে আসতে শুরু করছে, দেখে আসলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনুভূতি সৃষ্টি মানে নিজের ভিতরে এটা আনন্দ লাগতেছে যে এত সুন্দর পেঁপে হয়েছে। দেখছেন এক একটা গাছে মনে করেন এখনই কি রকমের পেঁপে ধরছে। এতদিন তো আসলে এই গত 3-4 বছর দেখছেন যে সুমন বাড়ির গাছে পেঁপে হয়, সেটা দেখে একটা অনুভূতি হয়েছে। আর এখন নিজের বাগানে আসলে পেঁপে দেখে অন্যরকম লাগছে। আসলে এই তো উদ্যোক্তা, তো আপনার মতো এরকমের সৃষ্টি হয়। আসলে যারা তরুণ উদ্যোক্তা আছে আপনার মতো, আসলে তাদের কি বলবেন যে আসলে পেঁপে চাষ কি লাভজনক? লাভজনক বলতে মনে করেন ওই যদি 500 টাকা খরচা যায়, আপনার একটা পেঁপে গাছে যদি 5 মণ পেঁপে দেয়, 5 মণ পেঁপের দাম সর্বনিম্ন বাজারেও বর্তমান বাংলাদেশে 1000 টাকা মণ থাকে। তাই 5000 টাকা, আপনার 500 টাকা খরচা গেল আপনার 4500 টাকা, 4500 টাকাই লাভ এক বছরে। এর চেয়ে এর বেশি লাগে না, আমি আশা করি লাগে না। আসলে দর্শক বন্ধুরা শুনলেন যে আসলে হৃদয় ভাই কিভাবে আপনাদের হিসাব দিল। আসলে এক বছরে একটা গাছের প্রতি খরচ হয় আপনার 500 টাকা। সেই 500 টাকায় আপনি যদি 5 মণ পেঁপে 5000 টাকা বিক্রি করেন, সেখান থেকে 500 টাকা খরচ গেলেও আসলে 4500 টাকা আপনার এক বছরে বিক্রি হয়। এরকমের যদি আপনার 1000 খানেক গাছ থাকে, তাহলে কত টাকা আপনি এক বছরে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? আসলে হৃদয় ভাই আর একটা বিষয় যে এই গাছের সাইজ তো দেখছি বেশি একটা বড় হয় না, আসলে এই কিভাবে কি পরিচর্যা করলেন? সাইজ বেশি বড় না, বয়স বেশি না, আপনি প্রায় আর একটু সামনে আসি, 3 থেকে 4 মাস হইছে। হ্যাঁ, 4 মাস বয়স। 4 মাস আমি সার দিছি আমাদের দুবার সার দিছি। একবার ওই লাগানোর পর 15 দিন পর সার দিছি। কি সার দিলেন, কি রকমের সার দিছি? ওই অটো গ্রুপের টিডি আছে, তারপর তিনোনেশিয়া ফসফেট আছে, ইউরিয়া সার আছে, আবার বোরন, পটাশ, এই মিলিয়ে দিতে হয়। দিয়ে রিন করে সালাইয়ে রিন করে তারপর আবার মাটি দিয়ে ঢেকে দিতে হয়।
এখন আবার নিরেই আবার সার দেবো। এই যে এখন আগাছা পরিষ্কার করতেছে, হ্যাঁ আগাছা পরিষ্কার করতেছে, আগাছা পরিষ্কার না করলে হবে না, আগাছা অনেক সমস্যা হয়, সমস্যা দেখা সমস্যা। আর একটা বিষয় আসলে এই যে পেঁপে গুলো আপনার তো মানে বাজারে গিয়ে বিক্রি করতে হয় না, আপনাকে এখান থেকে তো এখান থেকে নিয়ে যায়। আর পাইকারে মানে 4-5 জন আয়, কিন্তু 4-5 জন আইলেও ওই পুরান গাছ আমার আছে। আমি গেছে বছর করছি, প্রায় 200 গাছ লাগাইছি। তাই প্রথমে অকালে একটা বন্যার ছেলে রেমাল আমার লস করে দিছে, তাই আমি তারপর হেন হই না, আমি ওই গাছের হয় না তাতে কিছু, আমি বেটার উঁচু করছি, কাঁচা উঁচু করে এখন আবার আমি তৈরি করতেছি গাছ, এখন আশা করি যে লস হবে না। কিন্তু প্রথমে লস হলে যে বইয়ে পারবে, তো এরকমের উদ্যোক্তা হওয়া যায় না। কিরকম উদ্যোক্তা হইতে হবে? উদ্যোক্তা বলতে আপনার এখন যেমন একটা জিনিস হিসেব করতে হবে যে আমার যেখানে বাসস্থান, যেখানে খামার করবে, সেখানে প্রথমে মাথার ব্রেনটালি খাটাইতে হবে যে কতখানি পানি ওঠে। বর্ষাকালে কতখানি পানি ওঠে, পেঁপের একমাত্র শত্রু পানি, আবার পানি প্রয়োজন হয়, তা পানি অতিরিক্ত প্রয়োজন হয় না। 24 ঘন্টা একটা পেঁপে গাছে যদি ইন্ডিয়ান শাই কাশ্মীরিতে যদি 24 ঘন্টা পানি তোলাই থাকে, শিকার অকালে পচে গেলে গাছ ঢলে যাবে। তাহলে আপনার করতে হবে যে এই বেড উঁচু করতে হবে, বেড বলতে কাঁচা উঁচু করতে হবে, কাঁচা উঁচু করিয়ে তারপর সতর্ক থাকবে, অন্তপক্ষে যেন 1 ফুট পানি যতটুকু 1 ফুট যেন থাকে, নিচে থাকে 1 ফুট নিচে থাকে কাঁচার, এইরকম করে করতে হবে। তাহলে আর কোনো রিস্ক নেই। আর খালি রিস্ক একটা আছে, খুঁটি আপনার মজবুত করে দিতে হবে, গাছের সাথে যে খুঁটিটা দেবে মজবুত করে দিতে হবে। মানে আপনার এই যদি আমি যদি কাঁচা না বেশি, আমি যদি পাকানোর চেষ্টা করি, একটা গাছে মনে করেন অন্তপক্ষে 5 মণ পেঁপে ধরবে, 5 মণ পেঁপেতে খুঁটিটা লাগবে 5 মণের, সেই রকমের একটা শক্ত খুঁটি লাগবে। আর আমি যদি সেকেন্ড খুঁটি দিই, ভাঙ্গে পড়বে, ভাঙ্গে গেলে গাছটা শেষ, আমিও লস, এরকমের করা যাবে না। যে আসলে এই যে আগাছাটা যে দেখতেছি পরিষ্কার করতেছেন, আসলে আগাছাটা পরিষ্কার করা লাগে কেন? আগাছা পড়লে কি সমস্যা হয়? অবশ্যই সমস্যা। আগাছা পরিষ্কার করার একমাত্র উদ্দেশ্য হইছে, অনেক সময় দেখা যায় যে আগাছার গতি গিয়েও গাছে ভাইরাস আসে, আগাছার গতি গিয়ে ভাইরাস আসে, পাতা হলুদ হয়ে যাবে, মানে যত সার মেরামত করবো এই আগাছা টানিয়ে লয়ে যাবে, জোর টানিয়ে লয়ে যাবে। তা জোর টানিয়ে লইলে আমার পেঁপে গাছে তো কোনো উপকারে আসলে না, তা আগাছার থেকে আমি তো আর কোনো লাভ হইতেছে না, আগাছার আমি করবো কি? এই জন্য আমি আগাছা নিরেই দিতেছি। আর আগাছা নিরেলে গাছের হৃষ্টপুষ্ট হয়, গাছ মোটো হয়, পেঁপে বড় হয়, মানে অল্পতে গাছে পেঁপে বেশি আসে, তাড়াতাড়ি আসে, ফুল ঝরে না। খাবারও তো, গাছের খাবারও তো অনেকটা এই আগাছা খেয়ে ফেলে নাকি? হ্যাঁ অবশ্যই। দেখছেন অবস্থা, এই ধান চাষের গতিকে আমি এখানে আসতে পারি না, আমার এই একমাত্র ভুল এইটা, ধান চাষ আমি তেমন একটা লাভ করতে পারি না। আসলে যারা আসলে এই পেঁপে খামার করবেন, আসলে তাদের লক্ষ্য রাখা উচিত যে আসলে পেঁপে গাছের গোড়াতে যেন আসলে কোনো ধরনের আগাছা না জন্ম হয়। এই আগাছার কারণে অনেক সময় সাদামাছি যে ভাইরাসটা আছে সেটাও জন্ম হয়, এবং এই গাছের যে খাবার রয়েছে এই পেঁপে গাছটি, সেই খাবারটিও তারা আসলে শোষণ করে নিয়ে যায়, যার কারণে এই পেঁপে গাছটি অনেকটাই আসলে বেড়ে উঠতে তারা বাধা সৃষ্টি করে। আসলে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। আসলে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।